মারামারি হচ্ছে। আসানসোল আর বাদিকে চলে গেল বর্ধমান মানকর স্টেশন। টিকিট কালেক্ট করবা মনে হচ্ছে বাস আমাদের রেগে রেগে যাচ্ছে, রেগে রেগে। কাটোয়া আসানসোল বা জগদ্ধাত্রী বেরিয়ে গেল। পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে আমি যাচ্ছি কাটোয়া বাস স্ট্যান্ডে, যেটা মানে স্টেশন থেকে মাত্র 2 মিনিটে হাঁটা পথ। এই দেখুন, একটা হচ্ছে বাস। তো আজকে এখান থেকে যাবো বন্ধুরা আমি আসানসোল, আর এই কাটোয়া পরে পূর্ব বর্ধমানে যাবো আমি পশ্চিম বর্ধমানের আসানসোল। ওই যে বাস স্ট্যান্ড, এখানে একটা বাস বেরিয়ে গেল। আমি এর আগেও দেখিয়েছি। এগুলো মানে বর্ধমান যাচ্ছে, না না আসানসোল। ব্যাক টু ব্যাক লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে, এখান দিয়ে যাই। আজকে অনেকটা লেট করে ফেলেছি, এখন বাজে সকাল 9:40। আসানসোল কোথায় ছাড়বে? আসানসোল বর্ধমান যাবো না, আমি আসানসোল যাবো। তো কাটোয়া থেকে আসানসোল যাওয়ার বাস কিন্তু আমার চলে এসছে বন্ধুরা। এই হলো আমার বাস পুষ্পক। তো বাস এখন লাগানো হচ্ছে পার্কিংয়ে, দেখুন খালি একবার। দিদি ভাই, আসানসোল কাটোয়া, গুসকরা, অন্ডাল, সিটি সেন্টার, পানাগড়, বুদবুদ, কাশেমনগর, নতুন হাট। এই হলো বাস বন্ধুরা, টাটার বাস। ভিতরটা দেখায় আপনাদের, বাসের ভিতরটা কিরকম। এই হলো বাস। বাসের ভিতরে দেখুন সিগারেট বিড়ি সব পড়ে রয়েছে, নোংরা হয়ে রয়েছে ভিতরে একদম। তো আরেকটা অভিষেক যাচ্ছে দেখুন বন্ধুরা, এটা বেরোচ্ছে ব্যানাচিতির জন্য, কৃষ্ণনগর ব্যানাচিতি ভায়া নবদ্বীপ কাটোয়া। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন, তারপরে ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব। মারামারি হচ্ছে। তো এখানে একটু হালকা করে ঝামেলা হয়ে গেছে, কি ব্যাপার কি বৃত্তান্ত তা আমি জানি না। কিন্তু এরা কিন্তু বাজে বাজে খিস্তি কামারি করছে। পাশে রয়েছে বহুত বাচ্চারা রয়েছে, মেয়ে ছেলে রয়েছে, তো সেখানে কিন্তু মুখের ভাষা খারাপ করছে। তো ড্রাইভারদের কাছে, কন্ট্রাক্টরদের কাছে একটা অনুরোধ, আপনারা মুখের ভাষাটা অন্তত পরিবর্তন করেন। তো এই হলো বাসের ইন্টেরিয়ার বন্ধুরা। বাসের পয় পরিষ্কার সেরকম একটা ভালো না। আর এই হলো উপরের কারুকার্য দেখুন, গরমকালে কিন্তু খুবই কষ্ট হবে। আর এই হলো ড্রাইভিং ইন্টেরিয়ার। এখানে দেখুন কজন করে বসতে পারবে। এখানে মোটামুটি 3 জন ধরে যাবে, এখানে 3 জন, এখানে 2 জন, এখানে 2 জন। তো কেবিনেও মোটামুটি ভালো লোক ধরবে। আসানসোল নাও, 2 টাকা দাও, 80 টাকা দাও আমার কাছে নাই। ওইরকম বলে হবে না, নাই বলে আমি কোথাও তোমাদের 5টা লোক দিলে তুমি তো টিকিট কালেক্ট করবা, সবাই 5 মিনিট দেবে, তাহলে ভালো কথা। তুমি 5 মিনিট পরে দাও। আমি বলি কি তোমাদের 5 মিনিটে 100 টাকা ভাড়া নাও, কালেক্ট হবে না। হ্যাঁ, 20 টাকা দাও, ভাঙিয়ে দিও। ও কাকা, না। এই হলো বন্ধুরা বাসের পরিস্থিতি। আমি বললাম 5 মিনিট পরে দিতে, নিজেদেরকে যেটা চাইবেন সেটাই দিতে হবে, ঠিক আছে? মানে 10 টাকার খুচরো তো খুচরো দিতে হবে। মানে কিছু কিছু বাসওয়ালা আছে খুব ভালো, আবার কিছু কিছু বাসওয়ালা আছে মানে এত খারাপ, আর কি বলবো। মানে আমি বললাম যে আমার টাকাটা তুমি 20 মিনিট পরে দাও, কালেক্ট করে তারপরে দাও। না মানে এখন চাই তো এখনই চাই। বন্ধুরা, এখানে এত কিছু কেনার পরে তারপরে গিয়ে কেন 2 টাকা খুচরো দেওয়ার জন্য এখানে কিনলাম আমি কেক, নিলাম একটা 40 টাকা দিয়ে, আর একটা পেয়ারা নিলাম 10 টাকা দিয়ে, 50 টাকা। আর এনাদেরকে দিলাম একটা নোট, একটুখানি খারাপ, তারপরেও নিল না, ফেরত দিয়ে দিল। হচ্ছে এই বাসের পরিস্থিতি। মানে এই বাসে জার্নি করতে গেলে আপনাকে খুচরো টাকা নিয়ে উঠতে হবে,
প্লাস নোটগুলো যাতে ভালো কন্ডিশনে থাকে, তাহলে আপনি এই বাসে জার্নি করতে পারবেন আর করতে পারবেন। এই বাসের ভেতরটা দেখুন বন্ধুরা, মাত্র এই কটা প্যাসেঞ্জার, মানে ভালোই প্যাসেঞ্জার উঠলো কাটোয়া থেকে, আবার রাস্তার থেকে তো উঠবেই। তো বাসটার মডেল BS3 মডেলের বাস, এটা BS3 মডেলের বাস না? তো টাটার বাস, খুবই স্ট্রং বাস কিন্তু। আর দাদার থেকে জিজ্ঞেস করে নেবো যে আমাদের আসানসোল পৌঁছাতে কত টাইম লাগবে। দাদা আসানসোল পৌঁছাতে কত টাইম লাগবে আমাদের? 2:50 ঢুকবো আমরা, তাই তো? মানে 10:10 আর 2:50। তো বন্ধুরা সামনে যে সোজা রাস্তাটা চলে গেল, এটা দিয়ে কিন্তু আপনারা যেতে পারবেন কাটোয়া স্টেশন, আর এই ডান দিকের রাস্তাটা কাটোয়া টাউন, মানে টাউন হয়ে এটা দিয়ে যেতে পারবেন আপনারা। আর এই যে রোডটা আমরা দিয়ে যাবো, এটা হলো কাটোয়া বর্ধমান, কাটোয়া সালার রোড। আর এই সোজা রাস্তাটা বন্ধুরা, এই সোজা রাস্তাটা চলে গেল নবদ্বীপ। এরা এত চিল্লায়, মুখের ভাষা খুব খারাপ, মেয়ে ছেলে বাচ্চা কাউকে মানে। বর্তমান যেতে একটু না 50 টাকা করে ভাড়া, এই কত চিঠি দিতে একটা বলতো না কাউ দুটো মানে। তো এই হলো বন্ধুরা কাটোয়া রেল স্টেশন। কাটোয়া থেকে বন্ধুরা যেরকম রামপুরহাট যাওয়ার জন্য প্যাসেঞ্জার ট্রেন চলে, একটা হলেও চলে প্রতিদিন, আর সেরকম কিন্তু কাটোয়া থেকে আসানসোল যাওয়ার জন্য একটা মেমু ট্রেন অন্তত চালানো দরকার, তাহলে কিন্তু মানুষের খুব সুবিধা হয়। সকালবেলা কাটোয়া থেকে ডাইরেক্ট আসানসোল যাওয়ার জন্য মেমু। বন্ধুরা পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে আসানসোলের দূরত্ব হলো 148 কিলোমিটার। তো আমরা এই 148 কিলোমিটার রাস্তা অতিক্রম করবো বন্ধুরা 4 ঘন্টা 30 মিনিট সময় লাগবে, মানে 4 ঘন্টা 40 মিনিটের মতো। এখন দেখি সঠিক টাইমে আমরা পৌঁছা নাকি, মানে 2:50 আসানসোলের টাইম। উঠে বললো কাটোয়া স্টেশন, এখন বাজে সকাল 10:17, 7 মিনিটে এইটুকুনি রাস্তা আসলাম। এটা চলে গেল কিন্নার সালার রোড, এটা আর এটা হলো বর্ধমান রোড। পুরো বাস তো সুপার, কিন্তু দাঁড়াচ্ছে সব জায়গাতেই, যেখানে প্যাসেঞ্জার পাচ্ছে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমরা ঢুকে পড়লাম গুসকরা মানকরের রাস্তায়, যেটা আমরা যাব আসানসোল। আর আমার এই যে রাস্তাটা চলে গেল, এটা চলে গেল বন্ধুরা মঙ্গলকোট বাইপাস হয়ে বর্ধমান, ভাতার বর্ধমান সোজা রাস্তা। আর এটা দিয়ে আমরা চলে যাব গুসকরার দিকে। বন্ধুরা দেখুন খালি একবার এখানে কীরকম জ্যাম লেগেছে, খালি একবার দেখুন। টোটো ফোটো বাইক যে যেখান দিয়ে পারছে ঢুকিয়ে দিচ্ছে ভিতরে, এত জ্যাম। কত কাজ দিয়ে যাচ্ছে, খালি একবার দেখুন কত কাজ দিয়ে যাচ্ছে। ওরে জাম। তো বন্ধুরা এখানে যা জাম লেগে আছে, তো বাস স্ট্যান্ড ঢুকতে ঢুকতে 1-1.5 ঘন্টা লেগে যাবে। আর এটা কি বেকার ভাতার ফর্ম নিচ্ছে মনে হচ্ছে এখান থেকে। তো এইটা হলো নতুনহাট বাস স্ট্যান্ড, নতুনহাট কাটোয়া বোলপুর নতুনহাট। বাস এবার এখানে বাসের ভিড় হবে, মানকর দুর্গাপুর। কোথায় ব্যাগ কার? কোন ব্যাগ? ডাকো ডাকো মহিলাকে। নতুনহাট থেকে বন্ধুরা বাস পুরো ভরে গেছে, আর আমি এই জায়গায় বসে আছি, মানে পুরো একদম যা গরম বেরোচ্ছে না, আমি পা রাখতে পারছি না মানে নিচে। আর এই মাথা এই জায়গাটায় যদি একটু গতি ফুদি বাড়া থাকতো তাহলে খুব ভালো হয়, মানে রাস্তার যা কন্ডিশন, মানে একটু এখানে লাগলেই বিশাল লাগছে। করতে হবে এই জায়গায় বসলে পরে।
রাস্তা ছোট, গাড়ি বেশি, গ্যাঞ্জাম দেখিয়ে দেবে। প্রচুর গ্যাঞ্জাম আজকে, গরম লাগছে, ভয়ঙ্কর গরম লাগছে। গরম লাগছে না কাকা? ভয়ঙ্কর গরম লাগছে। গাড়ি চললে অত তো গরম হবে না। হ্যাঁ চললে। তো এখানে বন্ধুরা জিনিসপত্র বাজছে দেখুন। তো এর জন্য এই গাড়িটা যেতে পারছে না, এখানে বাইক যেতে পারছে না, এখানে এই গাড়িটা আটকে রয়েছে, এখান দিয়ে আমরা যেতে পারছি না। একজনের জন্য 4 জনের প্রবলেম। ঠিক আছে, যাও 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 যাও। বন্ধুরা মনে হচ্ছে বাস আমাদের রেগে রেগে যাচ্ছে, রেগে রেগে। দেখুন খালি বন্ধুরা বাসের একটা বন্ধুরা বাস করতে এবার আমাদের রেগে রেগে যাচ্ছে। যাদের যেটু করে লেট হয়েছিল সেটু করে এবার মেকআপ করে যাবে। তো এই বন্ধুরা ঘুষকরা মোড়, আমরা ঘুষকরার দিকে যাচ্ছি। আর এই জায়গাটা জাম এত হওয়ার কারণ হলো যে পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এখানে স্কুল আছে। তো ছাত্রদের জন্য পরীক্ষা শেষ হলো, তো তারা যাতে স্কুল থেকে বেরিয়ে যায় তার জন্য একটু রোড আটকে রাখা হয়েছিল, তো সেই জাম। তো এই হলো বন্ধুরা ঘুষকরা স্টেশন। তো যারা ঘুষকরা আসতে যাচ্ছেন এই বাসে আসতে পারেন। এই যে ঘুষকরা স্টেশনের সামনেই বাস একদম দাঁড়িয়ে যাবে। এই যে ঘুষকরা তো অনেক খালি হয়ে গেল, অনেক খালি বাস। আর এটিও আপনার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে অবস্থিত ঘুষকরা। এটাও চলে এসছে, স্টেশনে চলে এসছে অমৃত ভারত প্রকল্পের আন্ডারে স্টেশন। তো আমরা এখন পার করছি বন্ধুরা, আমার বাদিকে ঘুষকরা রেল স্টেশন আর ডান দিকে হচ্ছে রামপুরহাট। তো এখানে কিন্তু একটা ফ্লাইওভারের একান্ত প্রয়োজন, এত ব্যস্ততম একটা জায়গা। বর্ধমান রামপুরহাট মেন লাইন, মানে সাহেবগঞ্জ লুপ লাইন এটা। চারিদিকে খালি টোটোর রাজ হচ্ছে। তো এখানে চলছে যুবসাথীর ফর্ম ফিল আপ। দেখুন খালি পুরো রাস্তা জাম, সব ফর্ম ফিল আপ চলছে। আমাদের দাঁড়িয়ে পড়েছে বন্ধুরা এইখানে। তো নতুন হাট পর থেকে তো বাস ভালোই টানলো, মোটামুটি 80-85 স্পিড নিয়ে বাস টানলো আমাদের। আর এরপরে স্টপ আছে আমাদের মানকরে, যেটা পড়বে পশ্চিম বর্ধমান জেলায়। মানকর। গরম লাগছে, ভয়ঙ্কর গরম লাগছে। আমি সামনে আর বসবো না, আমি এই মানে লং বাসে জার্নিতে আমি সামনে আর বসবো না, প্রচণ্ড গরম, পা রাখতে পারছি না নিচে। বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম মানকরে। আর সামনে আছে মানকর স্টেশন, পূর্বাশা রেলগেট। আর এই দেখুন আমরা ক্রস করবো হাওড়া দিল্লি মেন লাইন। হাওড়া দিল্লি, হাওড়া গয়া। এদিকে চলে গেল আসানসোল আর বাদিকে চলে গেল বর্ধমান। মানকর স্টেশন। এই রেলগেটটাকে বলে পূর্বাশা রেলগেট। কাটোয়া আসানসোল বা জগদ্ধাত্রী বেরিয়ে গেল। আর কিছুক্ষণ পরে উঠে পড়বো জিটি রোডে, তারপরে বাস চলবে একদম গাই গাই করে। আর জিটি রোড থেকে সময় লাগবে এখনও ডিস্টেন্স হচ্ছে 70 কিলোমিটার, মানে কাটোয়া থেকে 80 কিলোমিটার রাস্তা চলে এসছে, আর 70 কিলোমিটার রাস্তা লাগবে। এবার টেনে দেবে বাস, গাই গাই করে টানবে। এই হলো জিটি রোডে উঠছি আমরা।
এবার উঠবে টান বন্ধুরা। সিগন্যাল হয়ে গেল। বন্ধুরা এই কাটোয়া আসানসোল যে পুষ্পক বাস এখন ছুটে চলছে দিল্লি রোড ধরে। বাসের একবার টপ স্পিডটা খালি একবার দেখুন, টপ স্পিড। তো জিটি রোড ছেড়ে দিয়ে বন্ধুরা এবার আমরা চলে আসলাম দ্য সিটি অফ ব্রাদারহুড আসানসোলে। আর এই যে আসানসোল আমরা ঢুকছি, রানীগঞ্জ আসানসোল। আসানসোল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাস। বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। আসানসোল শিলিগুড়ি, আসানসোল কৃষ্ণনগর, মালদা আসানসোল, বহরমপুর আসানসোল।
তো বন্ধুরা আমরা প্রবেশ করলাম এই আসানসোলে, বাস স্ট্যান্ডে আর যাচ্ছে না, আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে। তো বাইরে থেকে সবাই নেমে গেছে। এই হলো আমাদের বাস, দারুণ বাস বন্ধুরা। তো দেখুন পুষ্পক। আবার এটা কখন ছাড়বা? কালকে সকালে ছাড়বা, সকাল 5টায়। এটা আবার বন্ধুরা কাল সকাল 5টায় ছাড়বে। তো বাসের ফন্টটা একবার দেখে নিন, আসানসোল গুসকরা কাটোয়া। তো বন্ধুরা এই ছিল আজকে কাটোয়া থেকে আসানসোল পর্যন্ত বাস জার্নি। তো অনেকদিন ধরে রিকোয়েস্ট আসছিল বন্ধুরা এই ভিডিওটার, তো আজকে করে দিলাম। তো দারুণ বাস, আপনারা চাইলে আসতে পারেন এই বাসে। সময় লাগবে আপনার, একদম কারেক্ট টাইমে এসছে, যেহেতু রাস্তায় একটু জাম ছিল, মানে এখন বাজে 3টে 10 মিনিট লেট হয়ে গেছে। তো একটু মেনটেন্স করতেই হবে। আর ওই বাসের যে ভাড়া সেটা হলো কাটোয়া থেকে আসানসোল অবধি মাত্র 120 টাকা। 120 টাকায় 150 কিলোমিটার রাস্তা। খুবই মানে কী বলবো, মানে খুবই সস্তা পড়ে, তাই তো কাকা? মানে 1 টাকা করেও পড়ে না পার কিলোমিটার। তো এই ছিল বন্ধুরা আজকে এই বাসের জার্নি। তো জার্নিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব। তো দেখুন একবার বাসের কন্ডিশন, দারুণ কন্ডিশন। BS3 মডেলের বাস এটা, টাটার। তো চলুন বন্ধুরা আজকের জন্য ভিডিওটা করছি এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। তো এখন যাব বন্ধুরা কিছু খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া করার পরে তারপর যাবো স্টেশনে, আসানসোল স্টেশনে। ওখান থেকে বর্ধমান হয়ে তারপরে বাড়ি, মানে আজকে রাতেই বাড়ি যেতে হবে। বাড়িতে একটু প্রবলেম ছিল, এর জন্য অনেকদিন ভিডিও দিতে পারিনি বন্ধুরা। তো আর বেশি বক বক করবো না, রাস্তার ওই পারে যাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা।